যাই করম নামাজ ছাড়া যাবে না। এখন তারা হুজুরের সেই কথাকে ধরে মনে নিয়েছে যে আমরা যাই করি না করেন, যেই অপরাধ করি না কেন, নামাজ ছাড়া যাবে না, রোজা ছাড়া যাবে না, জাকাত দিতে হবে। আসসালামু আলাইকুম। পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক তিনি একটা ঘুষ বাণিজ্যের সুন্দর সিস্টেম চালু করছেন। ফিঙ্গারে গেলে এত দাও, ওখানে গেলে এত, এই কাগজের সমস্যা, ওই কাগজের সমস্যা, এবং তার ভাগ ওনার এখানে চলে আসে। তো নাগরিক টিভির সাংবাদিক অত্যন্ত বিচক্ষণ, এই ধরনের সাংবাদিককে স্যালুট জানাই। তিনি একজন ওইখানে পাসপোর্ট করতে গেছে, তাকে মানে নজরদারিতে রাখছে যে কোথায় কোথায় টাকা দেয়, এবং তিনি একটা টাকা নাম্বার করে দিলেন যে টাকাটা শেষ পর্যন্ত কোথায় আসে আমরা দেখতে চাই। তো ওই যে নানান জায়গায় দিচ্ছে, ফিঙ্গারে ওইদিকে ওইদিকে, পরে এই সহকারী পরিচালকের কাছে টাকাগুলো এসে জমা হয়, পরে আবার আরেকজন আয়সা তার কাছ থেকে এই টাকাগুলো পাচার করে নিয়ে যায়, হয়তো আরেক জায়গায় সরাই ফেলে। তো পরবর্তীতে সাংবাদিক সাহেব ঢুকলেন তার রুমে, এবং ওই যে নাম্বার করা টাকা, এই টাকাটা তার এখানে পাইলেন। পরবর্তীতে জিজ্ঞেস করলেন, তাহলে আপনি টাকাগুলো কেন নিচ্ছেন? পরে তো ধরা খাওয়ার পরবর্তীতে বলতেছে, আমার তো নানান জায়গায় টাকা দিতে হয়। কোথায় টাকা দিতে হয় সাংবাদিকের প্রশ্ন ছিল। বলছে যখন অডিট আসে তখন অডিটকে টাকা দিতে হয়। সাংবাদিক বলছে, আপনি যে অডিটকে টাকা দিতে হয়, কত টাকা দেন? বলছে দেওয়ার সময় আপনি আপনি আইসেন, আপনি নাম্বার দিয়ে যান, আপনাকে জানাবো, আপনি এসে দেখেন যে অডিটকে ম্যানেজ করতে গিয়ে আমাদের টাকা দিতে হয়। মানে কি? তাহলে অডিটও ঘুষ খায়। ওই যে যেটা বলি আর কি, যে অডিট পাঠাইলো একটা অফিসে যে অডিট করে আসো, এখন অডিটে আলগা খাওয়া দাওয়া, আলগা পয়সাপাতি দেওয়া, ওইগুলো আবার জনগণের কাছ থেকে নেয়। তাহলে অডিট অফিসার দুর্নীতিবাজ, এখানে যারা রাখছে সে দুর্নীতিবাজ। এই জন্য তো বললাম যে চোরের বিচারের জন্য বসে যেই কমিশন, সেই কমিশন ঘুষকে চোরকেই দেয় প্রমোশন। ঘটনা তো এরকম দাঁড়ালো। এবং এই যে চিত্রটা, পুরো বাংলাদেশের এমন একটা পাসপোর্ট অফিস পাবেন যেখানে ঘুষ এখন বৈধ না, নিয়ম না। ঘুষ ছাড়া আপনি সহজে পাসপোর্টটা বের করে নিয়ে আসতে পারবেন না। কাগজপত্র নিলেন, এটা নাই ওটা নাই, ফটোকপি নাই, টাকা দাও, টাকা দিলে সব ওকে। ভূমি অফিসে যাবেন, ডিজিটাল করছে, জমি খারিজ করার জন্য আবেদন করো, 1170 টাকা, আবেদন প্রত্যাখ্যান, আলগা টাকা দাও। 8,000, 10,000, 20,000, 50,000, 70,000, 1,00,000। হ্যাঁ, কাস্টমার বুঝা আপনাকে রোস্ট করবে। কেন ভাই? অথচ এই পাসপোর্ট অফিসের পরিচালক, পাসপোর্ট অফিসের কর্মচারী, ভূমি অফিসের কর্মচারী, বাংলাদেশের সকল অফিস, সরকারি অফিসের কর্মচারী, তারা জনগণের ট্যাক্সের টাকায় বেতন পায়। সেই জনগণ যাওয়ার পরে তার কাছ থেকে আবার আলগাপাতি নেয়। এখন তাদেরই দুঃসাহস কেন? প্রথমত তাদের চরিত্র নাই, লজ্জা নাই, শরম নাই। ধরা পড়লে বলছে একটা সমস্যা নেই, ওর দরকার টাকা। আবার সমাজ মনে করিয়ে দিয়েছে, তোমার টাকা না থাকলে তুমি সম্মানিত না, টাকা না থাকলে তুমি পদ পদবি পাবা না, টাকা না থাকলে পরিবার, সমাজে, প্রতিবেশীর কাছে, রাষ্ট্রের কাছে তুমি মূল্যহীন, তোমার টাকা লাগবেই। এবার অন্ধকারের পথে ছোটো, লাজ শরম ভুলে যাও, জনগণ আসবে, তার কাছ থেকে আলগাপাতি নাও। কী আশ্চর্য ব্যাপার! এবং এটা সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় জেলায় সরকারি অফিসগুলোতে জনগণ গেলেই তাকে আলগাপাতি দিতে হবে। কিরে ভাই, 92% মুসলিমের দেশে অবস্থা কেন? আবার পাসপোর্ট অফিসের ভিতরে গিয়ে দেখবেন ও কর্মকর্তারা নামাজ পড়তেছে, ভূমি অফিসের ভিতরে গিয়ে দেখবেন ওরা নামাজ পড়তেছে। এখন ওই যে হুজুর যে বলছিল যাই করম নামাজ ছাড়া যাবে না, এখন তারা হুজুরের সেই কথাকে ধরে মনে নিয়েছে যে আমরা যাই করি না করেন, যেই অপরাধ করি না কেন, নামাজ ছাড়া যাবে না, রোজা ছাড়া যাবে না, জাকাত দিতে হবে। এখন আমাদের পকেটের টাকা নিয়ে ঘুষখোররা আবার জাকাত দেয়, মসজিদে এসি দেয়, জনগণকে দান করে। আমি আশ্চর্য হয়ে যাই যে যে অফিসগুলোতে ঘুষ একেবারে বৈধ খাবার হয়ে গেছে, সেই অফিসের ভিতরে এই কর্মকর্তারা, এই ঘুষখোররাই চমৎকারভাবে নামাজ পড়ে, চমৎকারভাবে সাদা পাঞ্জাবি পরে, আতর দেয়, সুরমা দেয়। আরে কি আশ্চর্য! ওদের কানে খালি এটাই বাজে, যাই করো না কেন নামাজ ছাড়া যাবে না। তো আলেম সমাজকে অত্যন্ত সম্মান শ্রদ্ধার দৃষ্টিতে বলছি, বিনয়ের সহিত অনুরোধ রাখছি, আরেকটু ভাঙে দিয়েন যে ঘুষখোররা ওই যে সব কিছু কইরা নামাজ পড়লে কাম হইতো না, এটা ভাঙে দিয়েন, নাহলে আপনাদের এই কথার উপর বিশ্বাস করছে, যাই করো না কেন নামাজ ছাইরো না। এরকম সারা বাংলাদেশে ওপেন পাসপোর্ট অফিস সহ সব জায়গায় ঘুষ ওপেন, বৈধ, নিয়মে পরিণত করছে।